জি ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। এই যে 100 টাকা। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু মোটামুটি 2টা ট্রিপ কমপ্লিট করলাম, আর 2 ট্রিপে কিন্তু 450 টাকা ইনকাম করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে 23 তারিখ আর এখন বাজে 9টা 17 মিনিট, আর আমি কিন্তু বেরোয় পড়ছি। আজকে হচ্ছে রবিবার। সো চলেন দেখা যাক আজকে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি না পারি, কি হবে না হবে জানি না। আমার রিজিকে কি আছে বা না আছে সবকিছু জানার জন্য হলেও কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। সো যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, আমাকে নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। সো চলেন শুরু করি আজকের ভিডিও। লাগাইতে পারছেন? এদিকে আনেন, এদিকে। কেউ লাগাইতে পারে না ভাই, এটা লস না, যেভাবে লাগাইলে হয়ে যায়। এত বাইক ভাই, দাঁড়ানোর মতো জায়গায় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করে দিলাম। আয়শা দাঁড়াইতে না দাঁড়াইতে একটা ট্রিপ নিয়ে নিলাম, কারণ যে জায়গায় হচ্ছে আমি দাঁড়াই এই জায়গায় আজকে না হইলেও 20টা বাইক দাঁড়ায় আছে, আমার দাঁড়ানোর মতো জায়গা নাই। তো যাচ্ছি হচ্ছে মিরপুর 1 থেকে একটু সামনে আর কি, টেকনিক্যাল মোড়ের এখানেই মেবি উনি নামবে। 150 টাকা আমাকে ভাড়া দিবে। দূরত্ব হচ্ছে মোটামুটি 8 কিলোমিটারের মতো। সো বৈশা থেকে কিন্তু লাভ নাই, কারণ বৈশা থাকলেই লস, কারণ যে পরিমাণে বাইক দেখলাম আসলে ট্রিপ পাওয়াই এখানে দুষ্কর। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ দেন ভাইয়া। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জি জি, না না ঠিক আছে ভাইয়া। ওই যে ইসলামিক যে ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, ওইটা না? চিনতে পারছি, আসেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় বাজে 10টা 23 মিনিট। আগের যাত্রীকে ড্রপ করার পর আমি কিন্তু সরাসরি হচ্ছে সোনি সিনেমা হলের সামনে এসে দাঁড়াইছিলাম। তো এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানো। তো আরেকটা ট্রিপ নিলাম, যাচ্ছি হচ্ছে টঙ্গী বড়বাড়িতে যাচ্ছি আর কি, গাজীপুরের আগে, গাজীপুর চৌরাস্তার আগে যে ইসলামিক ইউনিভার্সিটিতে আছে, অনেকে চিনে থাকবেন, ওইখানে যাচ্ছি। দূরত্ব মেবি এখান থেকে 18-20 কিলো তো হবেই, আমি সঠিক জানি না। সো 300 টাকায় যাচ্ছি আর কি। তো 300 টাকায় যাওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু সকাল সকাল, এখন বাজে মাত্র 10টা। সো এই যাত্রীকে নামানোর পর হচ্ছে টঙ্গী কলেজ গেট অথবা টঙ্গী স্টেশন রুট আইসা যদি দাঁড়াই, তাহলে কিন্তু ঢাকার দিকে একটা খুব ভালো পরিমাণে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আজকে আমি শুধুমাত্র কন্ট্রাক্টে ট্রিপ দিচ্ছি। সো চলেন এই যাত্রীকে গিয়ে ড্রপ করি, তারপর দেখি কি হয়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। তো ফাইনালি এই যাত্রীকে 1 ঘন্টা ড্রাইভ করার পর ড্রপ করে দিলাম আর কি। তো 300 টাকা ভাড়া নিলাম। তো আলহামদুলিল্লাহ সকাল থেকে এখন বাজে হচ্ছে 11টা, মাত্র 2টা ট্রিপ কমপ্লিট করলাম। কি মামা, এমন একটা রাস্তায় উল্টা দিকে আসতেছে, ধরো মিয়া, এভাবে করলে হবে? তো সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু মোটামুটি 2টা ট্রিপ কমপ্লিট করলাম, আর 2 ট্রিপে কিন্তু 450 টাকা ইনকাম করে ফেললাম। আপনার কি তাড়া আছে ভাই? আচ্ছা চলেন, আল্লাহ ভরসা, আপনাকে পৌঁছায় দেই। দ্বিতীয় নম্বর যাত্রীকে কিন্তু এখন থেকে আমি মোটামুটি 2 ঘন্টা আগেই ড্রপ করেছিলাম, তাও আবার ন্যাশনাল ইউনিভার্সিটির এখানে। তো এখানে ড্রপ করার পর আমি কিন্তু টঙ্গী স্টেশন রোডে এসে দাঁড়াইছিলাম। এখানে মোটামুটি 2 ঘন্টা চলে গেছে। আমি কিন্তু এখানে আসছিলাম মোটামুটি 11টা বাজে, আর এখন বাজে প্রায় হচ্ছে 2টা 10 মিনিট কম। মোটামুটি কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, কোনো রকম যাত্রী পাই না। তো যাই হোক, আল্লাহ ভরসা, রিজিকে যা আছে সেটাই হবে। তো শেষমেশ কিন্তু একটা যাত্রী পেয়েছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে উত্তরবাড্ডা হোসেন মার্কেটে, উনি নামবে। 200 টাকা আমাকে ভাড়া দিবে, উনি যদিও 150 টাকা বলছিল। তো উনি আমাকে যদিও বলছিল 150 টাকা দিবে, কিন্তু আমি ওনার থেকে বলে 200 টাকায় আর কি নিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে কোনো রকম ট্রিপই পাচ্ছিলাম না। 2 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। তো চলেন যাই, ওই যাত্রীকে গিয়ে ড্রপ করে দেই। না না সমস্যা নাই ভাই, একটু তাড়া থাকতেই পারে, তবে আপনার ভাগ্য ভালো, এই রাস্তায় যে পরিমাণে জ্যাম থাকে আসার মতো না ভাই। বাংতিটা দেন ভাই, ভাই বাংতি টাকাটা দেন একটু কাইন্ডলি। ঠিক আছে ভাইয়া, হেলমেটটা দেন ভাই,
হেলমেটটা দেন, এটা দেন। তো যাই হোক, এই যাত্রীকে সহি সালামতে ড্রপ করে দিতে পারলাম। সময় লাগলো মাত্র হচ্ছে 25 থেকে 30 মিনিটের মতো। তো আজকে কিন্তু এই রাস্তায় খুব পরিমাণে জ্যাম নাই, রেগুলার টাইমে যে পরিমাণে জ্যাম থাকে ওই পরিমাণে কিন্তু জ্যাম নাই আজকে। তো যাই হোক, সময় বেজে গেছে প্রায় হচ্ছে 2:30টার কাছাকাছি, 10 মিনিট কম আর কি। আর মাত্র হচ্ছে 3টা ট্রিপ কমপ্লিট করলাম। প্রথম ট্রিপে 150 টাকা, তারপরে হচ্ছে 300 টাকা, আর এখন হলো 200 টাকা। সুতরাং আমার 3 ট্রিপে কিন্তু আজকে মাত্র 650 টাকা ইনকাম হইলো। তো চলেন দেখা যাক আরো বাকি সময়ে কয়টা ট্রিপ কমপ্লিট করতে পারি বা কত টাকা ইনকাম করতে পারি। বনফুলের এই যে বনফুল মিষ্টান্ন ভান্ডার, আজমপুর। ঠিক আছে, আসেন ভাই। তো সময় এখন বাজে হচ্ছে ঠিক 4টা। আর আগের যাত্রীকে কিন্তু আমি হোসেন মার্কেটের এখানে ড্রপ করার পর সরাসরি হচ্ছে এখানে চলে আসছিলাম, তাও আবার 1 ঘন্টা আগে। যদিও মাঝখানে হচ্ছে আমি একটু গাড়ির কাজ করাইছি, আমার বাইকের চেইনটা একটু লুজ ছিল, ওটা একটু টাইট করাইছি, বেশি না 10 মিনিট আর কি। তো যাই হোক, মোটামুটি কিন্তু 1 ঘন্টা চলে গেছে এখানেই। 1 ঘন্টা পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে উত্তরা আজমপুরে আর কি। উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে উনি নামবে, 200 টাকা আমাকে ভাড়া দেবে। দূরত্ব হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার। আজকের পুরো দিনটা যে কিভাবে চলে গেল আমি আসলে বুঝতেও পারি নাই। আজকে কিন্তু টাকার দিক থেকে আগাইতে পারি নাই। আজকে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম। গাজীপুর গিয়ে মোটামুটি 2 ঘন্টা ওয়েস্ট করলাম, ওইখানে কোনো রকম ট্রিপ পাইনি, এই জন্যই হচ্ছে টাকার দিকে আগাইতে পারি নাই। তো যাই হোক, কিছু করার নাই, আল্লাহ ভরসা, রিজিকে যা আছে সেটাই হবে। সো চলেন যাই, এই যাত্রীকে গিয়ে ড্রপ করি। এই যে 100 টাকা। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। গুলশানে সার্কেলেই নামবেন ভাই, মিনিমাম 200 টাকা ভাড়া আছে, মাত্রই আসলাম আমি। হ্যাঁ, ওঠেন ওঠেন। আগের যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে ঠিক উল্টা পাশে এসে দাঁড়াইছিলাম, রাজলক্ষ্মী ওভারব্রিজের ঠিক অপোজিটে আর কি। এখানে মোটামুটি 15 মিনিট হয়ে গেছে দাঁড়ায় আছি। তো আলহামদুলিল্লাহ এখন আরেকটা ট্রিপ পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে গুলশান 1 সার্কেলেই। 160 টাকা আমাকে ভাড়া দিবে, 200 টাকা চাইছিলাম, কিন্তু 200 টাকা উনি আমাকে দিবে না। 160 টাকাই নাকি ওনার অফিস থেকে দেওয়া হয়েছে, সেটাই আমাকে দিবে উনি। কারণ আমার কাছে সব নোট আছে, এখন বাংতি তো নাই, বুঝছেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, আল্লাহ হাফেজ। সর্বশেষ যাত্রীকে ড্রপ করে দিলাম, আলহামদুলিল্লাহ সহি সালামতি ড্রপ করে দিয়েছি। তো যাই হোক, আজকে আর কন্টিনিউ করব না। আজকে হিসাবটা যদি আমি আপনাদেরকে জানাই, আজকে আমি টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হচ্ছে 5টা। আর 5 ট্রিপে কিন্তু মোটামুটি 1010 টাকার মতো কিন্তু আমার ইনকাম হয়েছে। আর এই 1010 টাকা ইনকাম করতে কিন্তু আমার মোটামুটি 8 ঘন্টার মতো কষ্ট করতে হয়েছে। আর আজকে অনেক কষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, বসে বসে ট্রিপ নিলাম। সবগুলো ট্রিপে কিন্তু কন্টাক্টে ছিল। আজকাল হচ্ছে আমি অ্যাপস আর চালাচ্ছি না, চালাবো ইনশাল্লাহ পরে আর কি। তো যাই হোক, এই 1010 টাকার থেকে যদি আমি 200 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু 810 টাকার মতো টিকে যায়। আর এই 810 টাকায় হচ্ছে আজকে আমার ইনকাম। আর এই রাইড শেয়ার করে কিন্তু সব সময় সমান ইনকাম করা যায় না, কোনোদিন বেশি কোনোদিন কম, এরকমই হতে থাকে, আপ ডাউন করে আর কি। তো আমার কপালে যা ছিল আজকে আমি তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।